দীর্ঘ ভ্রমণ এড়াতে বিশেষ বিমানে বাংলাদেশ ক্রিকেট দলকে পাঠানো হয়েছে পাকিস্তানে। তাতে অবশ্য বিসিবির খরচ হয়েছে 1,27,00,000 টাকার মতো। আজ বাংলাদেশ সময় রাত 11টার দিকে পাকিস্তানে পৌঁছেছে মাহমুদুল্লাহর দল। 15 জন ক্রিকেটার সহ কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ মিলে 23 জনের দল পাকিস্তানে গেছেন। সঙ্গে গেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার 2 সদস্য ও একাধিক সংবাদকর্মী। বিমানে পাকিস্তান সফর সংশ্লিষ্টরা ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না। শোনা যাচ্ছে বাংলাদেশ ম্যাচকে ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পাকিস্তান সরকার। 10,000-এরও বেশি পুলিশ সদস্যকে দায়িত্ব দিয়েছে পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও সিরিজ চলাকালীন দায়িত্ব থাকবেন 17 এসপি, 48 ডিএসপি, 134 ইন্সপেক্টর ও 592 জন আপার সাবঅর্ডিনেট। লাহোরে আগামী 24, 25 ও 27 জানুয়ারি 3টি টি-20 খেলবে পাকিস্তান ও বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে একবেলা অনুশীলন করে শুক্রবার প্রথম টি-20 খেলতে নামবে মাহমুদুল্লাহর দল। বুধবার সন্ধ্যায় দেশ ছাড়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। দলে সিনিয়র কম, তাই জুনিয়রদের দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করেন সৌম্য সরকার। সৌম্য বলেন, অনেক সিনিয়রই নাই, থাকলে অবশ্যই ভালো হতো। অবশ্য দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমরা যারা জুনিয়র আছি সেই চেষ্টা করব ব্যাটিং বোলিং 2 বিভাগেই নিজের সেরাটা দেওয়ার। পাকিস্তানের মতো ঝুঁকিপূর্ণ একটি দেশে যেতে কতটা দুশ্চিন্তা কাজ করছে, এই প্রশ্নে উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, না, এখন আর কোনো টেনশন নেই। মাথায় টেনশন রাখলে সেটা কেবল বাড়বেই, ফলে এ নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা খেলতে যাচ্ছি, আমাদের পুরো ফোকাস খেলা নিয়ে হওয়া উচিত। আশা করি আমরা পাকিস্তানে গিয়ে ভালো কিছু করতে পারবো। অভিজ্ঞ পেসার শফিউল ইসলামও মনে করেন দুশ্চিন্তার কোনো কারণ নেই। তিনি বলেন, না, কোনো টেনশন নেই, যেহেতু বোর্ড সবকিছু চেক করেই পাঠাচ্ছে, তাই কোনো টেনশন নেই। ভালো করে দেশে যাতে ফিরতে পারি, ভালো কিছু নিয়ে আসতে পারি, এটাই প্রত্যাশা। এদিকে অবশেষে মাঠে গড়াচ্ছে পাকিস্তান বাংলাদেশের আলোচিত সিরিজ। বুধবার 22 জানুয়ারি রাতে লাহোরের উদ্দেশ্যে রওনা হয়েছে টাইগাররা। আগামী 24 জানুয়ারি থেকে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। অন্য সিরিজগুলোর মতো এই সিরিজের ম্যাচগুলো দেখা যাবে টিভি পর্দায়। বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের মধ্যে বিটিভি, জিটিভি ও মাছরাঙ্গা টিভিতে সরাসরি দেখা যাবে সিরিজের সবগুলো ম্যাচ। এছাড়া র্যাবিট হোলের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী বাংলাদেশের দর্শকরা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার লড়াই সরাসরি উপভোগ করতে পারবেন। এছাড়া বিদেশি চ্যানেলগুলোর মধ্যে পিটিভি, সনি 6, 10 স্পোর্টস, হটস্টার ইউএস চ্যানেল, ফ্লো স্পোর্টস 2, বিডি স্পোর্টস, হটস্টার কানাডা, ফক্স স্পোর্টস ও ইভেন স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। র্যাবিট হোল ছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে স্মার্ট ক্রিক এইচডি ও বায়োস্কোপে। অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।